লেখারটা হাতে আমি দাঁড়াইছি আমার বিবেকের তাড়নায়। আমি যখন আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই ঘটনাটা দেখতে পাইলাম এবং এই ঘটনার নৃশংসতা যখন আমি পড়লাম, আমার বিবেক আমাকে আর ঘরে বসে থাকতে দিল না। আমি যখন দেখলাম যে বিগত সময়গুলোতে এই রকম বারবার এই অপরাধ করার পরেও ছাড়া পেয়ে যাচ্ছে, আমি যখন দেখতেছি যে আমার বিচার ব্যবস্থা, আমার রাষ্ট্রের বিচার ব্যবস্থা এইদেরকে ধরে আবার প্রহসনের জামিনের নামে, জামিন নামক প্রহসনের মাধ্যমে তাদেরকে আবার কিছুদিন পরে ছেড়ে দেয়। আপনারা যদি রামিসা হত্যাকাণ্ডের এই ঘটনাকে ভালোভাবে খেয়াল করেন, সেখানে দেখবেন যে এর পূর্বেও এই ধরনের ঘটনা ঘটাইছে এবং সে জামিন পাইছে। এবং লাস্ট 2 মাস আগে সে রামিসার বাসার কাছে বাসা ভাড়া নিছে এই উদ্দেশ্যে, তার স্ত্রীর ভাষ্য মতে এই উদ্দেশ্যে যে সে রামিসাকে করবে, তার রামিসার মতো 7 বছরের বাচ্চাকে ভালো লাগছে। চিন্তা করেন যে মানসিক বিকৃতি কতটুকু পর্যায়ে পৌঁছাইলে এই ধরনের চিন্তা করতে পারে। এবং তার স্ত্রী তার এই অপরাধকে সায় দিছে এবং ওই বাচ্চাটাকে চেষ্টার পরে করছে। কিভাবে আমার ঘরে, যেখানে আমার 2টা শিশু বাচ্চা আছে, আমি কিভাবে ঘরে বসে থাকি? আজকে তো আবার ধরবে রাষ্ট্র, আবার ছেড়ে দিবে। আর যখন ছেড়ে দিবে, সে তো রামিসার জায়গায় কালকে আমার সন্তানকে নিয়ে তারপরে পরিকল্পনা করা শুরু করবে। আমার জায়গায় চিন্তা করেন, আপনার সন্তানও তো হইতে পারে, আমরা কেউ বলতে পারি না। কিন্তু রাষ্ট্র যদি এই ধর্ষকদের বিচার, সর্বোচ্চ বিচার, হত্যা নিশ্চিত করতো, এরকম হচ্ছিল যে আপনার ফাঁসিতে ঝুলায়ে আইনে শাহবাগের মোড়ে টানায় ফালায় রেখে দিক, দেখেন যে হচ্ছে কমে কিনা। এই বিচার, হত্যা হইতেই হবে। বিচার রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ বিচার, ফাঁসি নিশ্চিত করতে হবে। এবং এই জন্য আমার যতক্ষণ শক্তি আছে, আমি জানি না কতক্ষণ দাঁড়াইতে পারবো, আমি একজন অসুস্থ মানুষ, আমার দাঁড়ায় থাকতে অসুবিধা হয়, তারপরেও আমি আমার সর্বোচ্চটুকু পর্যন্ত দাঁড়ায় থাকবো। আমি দেখার চেষ্টা করব যে রাষ্ট্র কি ফয়সালা নেয় রামিসা হত্যাকারীর বিষয়ে, রামিসার বিষয়ে।